নমস্কার, মেদিনীপুর ডায়েরি আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি যে আজকে এইখানটায় দাঁড়িয়ে আছি, এইখানটায় কয়েকদিন আগে পুরো এক কোমরের ওপরে জল ছিল। এখন কয়েকদিন হলো এই জলটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে খালের দিকে। আর হ্যাঁ, সেদিকেও আছে, মানে কম। সেটাই বলছি যে এই মুহূর্তে এতটা জল ছিল কয়েকদিন আগে, এখন বর্তমান কমে গেছে। আর আজকে দুজন এসছে ভাগ্নি আমাদের সঙ্গে, আজকে চলে যাবে। মনটাও খুব খারাপ লাগছে, আজকে এরা বলছে চলে যাবে, কারণ স্কুল কামাই হয়ে যাচ্ছে। চলে যাবে কুসুমা? কেন থাকলে হবে না? তোমার কি দাঁত উঠবে না মামা? দেখি দাঁত উঠছে মনে হয়। হ্যাঁ, দাঁত উঠছে ধীরে ধীরে। আর ওইদিকে দেখা, ওইদিকে কালকে কি করেছে জানো? কি করেছে বলো তো? মা কি টমেটো কাটতে বলেছিল। আচ্ছা, টমেটো কাটতে গিয়ে কি করেছে দেখেছো? এ বাবা, এইরকম হাত কেটে ফেলেছো তুমি? হায় হায়। কি বলছিল? কান্না করছিল। তুই কি বলছিল? কাঁদেনি তো। মা বলছে তো কাঁদছিল। দিয়ে তার বাড়িতে গিয়ে বলবে, মা জানো তো আমাকে দিদুন টমেটো কাটতে দিয়েছিল, আমার হাত কেটে গেছে। বলবে নাকি? বলবে এ পুটকা সারা সকাল থেকে একদম দুজন। আজকে সকালে ঘুগনি করেছিলাম, ঘুগনি মুড়ি খেয়ে লুডু পালি নিয়ে বসে গেছে দুজন, তখন খেলছিল। আর এইদিকে সবাই মাছ ধরছে, জাল ফেলে মাছ ধরছে। স্টেজ বানিয়ে নিয়েছে দুদিকে, দিয়ে সবাই বাঁশের করে নিয়েছে। হ্যাঁ, দিয়ে জাল ফেলাচ্ছে, মনে হয় নিশ্চয়ই মাছ পড়ছে। বলো, সঞ্জয় কাকা ওই ব্যাগে মনে হয় মাছ মনে হচ্ছে। কি কাকা, জালটা এটা ভালো পড়লো নি? আচ্ছা, সেবার ঠিক, সববারে কি সমান হবে নাকি? আজকেও আবার মেয়ে কেমন ঘিরে এসছে দেখো তো। তাহলে আজকে যে ভাগ্নিরা চলে যাবে। হ্যাঁ, আজকে যাও। আজকে মাছ তো, কালকে তো এদের প্রিয় জিনিস এসেছিল, চিংড়ি মাছ। কালকে খেয়েছিস কেমন বল? চিংড়ি মাছ খেয়েছো তো কালকে? কটা চিংড়ি মাছ খেয়েছিস? কটা কি খেয়েছো তুমি? তারাও সে অনেকগুলো খেয়েছো। আচ্ছা, হোক। আর আজকে একটু মাংস নিয়ে আসো, জানো? আচ্ছা, ঠিক আছে। মাংস নিয়ে আসো, চলে যাবে বলছে এরা। কি হয় এখন, ওয়েদার কি হয়, নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। একটু জুম করে দেখাও। হ্যাঁ, চলে এসছে গো, মাছ পড়ে গেছে। জালটা খারাপ হয়ে পড়লো, দেখে নাকি? হ্যাঁ, ভাবা যায় এটা কি বউনি হলো? বাহ, কথা বলতে বলতে মাছ ধরে ফেলো। আমরা এসছি না। এরকম করে সারাদিন জাল ফেললে। ওই কাকুর ছেলে দাঁড়িয়েছে নাকি? হ্যাঁ, ওই জন্য দেখছে, সে তার বাবা মাছ ধরেছে। যা সাঁতার কেটে তুই যা, তাড়াতাড়ি বাঘ আসে, মাছটা নিয়ে বাড়ি যাবি তো। আমি সাঁতার কাটতে পারি না বাবু, তুই তো পারো সাঁতার কাটতে। তুই আর সাঁতার কাটনি বেকার। ও শঙ্করের বউ নিয়েছে না, হয়নি? বাহ, এই তো শঙ্করের মাচারা একটু উঁচু হয়েছে। সুন্দর পড়ছে ওলা এরকম মাছ। খারাপ করে যে জালটা ফেললো, ও সেই দিকেও বানানো আছে, কেউ নেই সেটাই। হ্যাঁ, সবাই বানিয়ে ফেলছিল, রেখেছিল। আর কি করবে দেখো, এইদিকে ওইদিকে মাঠ এখন দেখো। হ্যাঁ, হবে। মাঠ থেকেও তো জল একদম নেই গো। নেমে গেছে, বাট কিছু হয়তো হবে, কিছু জমি একদমই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এতদিন ডুবে আছে না চলে। জীবিকা তো চালানোর আর কোনো উপায় নেই আমাদের এইদিকে না। যে অন্যান্য কিছু আছে, সব তো চাষবাসের উপর নির্ভর। সেটা হ্যাঁ, কাজকর্ম কিছু নেই, মানুষ চেষ্টা করছে খালে কিছু জাল ফেলে মাছ ধরার। হ্যাঁ, বলছে বৌনি হয়েছে আজকে। চলো বাড়ির দিকে চলো। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে, তুমি যাবে দোকান। আমাদের বাড়ির বাতাবি গাছটা এত সুন্দর হয়েছে, বাতাবিগুলো একদম লাল লাল হয়েছে। যে গাছ থেকে দেখাই, একদম লাল লাল হয়েছে বাতাবিগুলো। মানে কয়েকদিন আগে কেমন কাঁচা কাঁচা ছিল, আর এখন হতেই বাতাবিগুলো পেকে গেছে। এখনও দুর্গাপূজা আসেনি, বলে সবাই দুর্গাপূজার দিকেই মানে পেকে যায় বাতাবি। আর এটা
অনেক আগে থেকেই হয়েছে বাতাবিগুলো, এই বছর কম হয়েছে তাই অনেকটা বড় বড় হয়েছে বাতাবিগুলো। আর সে যে আমাদের বাড়িতে যে যখন বালি এসছিল, বালি গাড়ির এমন মানে ইঞ্জিন রিক্সা এমন তার ধাক্কা লেগে গেছে, একটা বাতাবি আবার একটু মানে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আশা করি এটা ভেতর পর্যন্ত যায়নি। এই যে বালিও প্রায় নেই, আর বাবা সেখানটায় বালি গুছিয়ে রেখেছিল, কারণ এখন যে বৃষ্টি হচ্ছে সব বালি ধুয়ে সব চলে যাবে পুকুরে। আর ওয়েদারও ভীষণ খারাপ, এক্ষুনি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আজকে প্রথম রোদ বেরোলো, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখানটায় ছোট্ট গাছে কেমন বেগুন হয়েছে, ছোট্ট বেগুনটা একদম। এখন তো প্রচুর পরিমাণে সবজির দাম, আর মানে কি এইটুকু গাছটা তার পাতা তার ঠিকঠাক নেই, হলেও একটা ছোট্ট বেগুন ধরেছে। কত ছোট দেখো মা বেগুনটা, আর দেখতে কত সুন্দর লাগছে। এখন এই বেগুনগুলোর দামও যে পরিমাণ দাম, হ্যাঁ মানে বৃষ্টিতে তো হতে চায় না বেগুন। খুব সুন্দর লাগছে দেখতে ছোটটাকে। আর এদিকে নরম একটা পুঁই ডাঁটার একটা আগা একটা ডগ বেরিয়ে গেছে, কত সুন্দর। এটা সেদিন গরু খেতে খেতে থেকে গেছে, আর নরমটা দেখতে লাগছে তো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে নরমটা। তোমাদের কি হচ্ছে তিতু, কি হচ্ছে? তারা আর এখানটাই নেই, তাদের স্থান এই যে সেইখানটাই জানলায়, এই বক্স জানলার উপরে দুজন রানী বসছি। কি হচ্ছে গো বাবা? প্রথম লুডো খেলা হলো সকাল থেকে, তারপরে কি খেলা হচ্ছে? কৌড়ের খেলা। কে আজকে কি লুডো খেলায় কে জিতেছে কে হেরেছে? দুজন আজকে সকাল থেকে প্রথম ঘুম থেকে উঠলো কোনো রকম মুখটা ধুয়ে, ছোটটা বলছে আমি আজকে লুডো খেলবো, লুডো নিয়ে বসে পড়েছে, দিয়ে লুডো খেলছিল। তাদের আবার খেতে দিলাম, লুডো খেলছিল, দিয়ে তাদের মামা তাদের সঙ্গে খেললো একটু। মামা খেলছিল না কি একটা খেলা, না সে কি সে একটা ফার্স্ট স্টোন পেপার খেললো, হ্যাঁ তারপরে কি একটা শব্দ বলতে হবে, তার লাস্টের অক্ষর দিয়ে আরেকটা শব্দ বানাতে হবে। আচ্ছা এইগুলো খেলছিল আর কি। হ্যাঁ, আর এখন কি খেলা হচ্ছে তাহলে? এখন কৌড় খেলা হচ্ছে। কৌড় খেলা হচ্ছে, দেখি কেমন খেলো দেখি। এই যে ছোটরা খেলছে, কেমন খেলছে দেখো। 51, 52, 55, 56। তার গুলে যাচ্ছে দেখো, ভালো খেলে, এর সঙ্গে কেউ পারবে না। তার মামাকে বলছে তোমাকে হারিয়ে দিব আমি। তা আমাকে প্রথম দিন মানে যেদিন সে প্রথম দিন এসেছিল বলছে মাইমা আমি আর মামা দিদি সবাই মিলে খেলবো, তোমাদেরকে সবাইকে হারিয়ে দেব, হ্যাঁ আর দিয়ে আমি জিতে যাবো। আচ্ছা ঠিক আছে, খেলতে পারবে তো? আচ্ছা হোক খেলো, তাদের স্থানটা ভালো হয়েছে, ভালো জায়গায় বাতাস লাগছে, আর এইখানটাই খেলো তোমরা। দিয়ে আজকে মামা মাংস আনতে গেছে, মাংস খাবে তো মানা? আচ্ছা মাংস নরম খাবে, ডাক্তার নেই। আচ্ছা দাঁত নেই, সবাইকে দেখাও দাঁত নেই। খেলাধুলা করো, হ্যাঁ আমি সেদিকে রান্নার দিকে যাই। রান্নাঘরে চলে এসেছি, আর ও তো চলে গেছে অনেকক্ষণ থেকে মাংস আনতে দোকানে। আর আজকে বেশি কিছু হবে না, গতকালে চিংড়ি মাছ ছিল সেগুলো একটু হয়তো মাখানো হবে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, আর বেগুনগুলো ছিল বেগুন ভাজা হবে। আর অনেক দিন থেকে বেগুনও ভাজা হয়নি, আর বেগুনগুলো এখন কোনো সবজি থাকছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বেগুনগুলো ভেজে ফেলবো একটু। আর পেঁয়াজটা কাটি, আদা রসুন কাটতে হবে, ছাড়াতে হবে। আর ওদিকে আবার রোদ বেরিয়েছে, এই যে রোদ বেরিয়েছে, কিছুক্ষণ আগে মেঘ চারদিকে ঘিরে গেছিল, বৃষ্টি পড়ছিল একটু একটু করে, আর এখন আবার রোদ বেরিয়ে গেছে। পেঁয়াজগুলো তাড়াতাড়ি কাটি, ভাতও বসাতে হবে, পরপর দেরি হয়ে এসছে।
পেঁয়াজগুলো খুব সুন্দর, বেশ বড় বড় পেঁয়াজগুলো খুব সুন্দর, ঝাঁঝ নেই। আমি আগে আগে পেঁয়াজ কাটতে পারতাম না, চোখ থেকে জল বেরিয়ে পড়তো। এখন কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। আর ভালো, এতটা মানে ঝাঁঝালো নয় পেঁয়াজটা, ভালো পেঁয়াজ। কি গো, কত ভিড় আজকে? পেঁয়াজের দাম তো বেড়ে পেঁয়াজ গেছে। আছে, আলু আছে, মাংস কোথায়? আর মাংস নিচে আছে। পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে, 48 টাকা করে পেঁয়াজ হয়ে গেছে। পেঁয়াজ বা হয়ে গেছে যা, ওই এর নিচে আছে নাকি? হ্যাঁ, মাংস দই করে নেবে, দইটা আছে। ছোট ভাগ্নি কি বলছে জানো? হুম, বলছে আমাকে না নরম নরম মাংসগুলো দিবে। আজকে তো নরম মাংসই এনেছি, এই জন্য ব্রয়লার এনেছি। সে কোথায় মা? মা দেখি ভালো। খেতে পারবে না। তাকে ডাকো দেখি। কোথায় গেলে? তার আর সাক্ষাৎ পাওয়া, মনে দেখবে আসো। একটা খালি করো, এইদিকে একটা খালি করো, তেল ইয়ে পড়ছে, রক্ত পড়ছে। ও মা, এটা ইয়ে নিয়ে আসে না, একটা বড় বেলাগুলো নিয়ে আসে না। হ্যাঁ গো, কি রোদ বেরিয়েছে গো আজকে। হ্যাঁ ভীষণ পরিমাণ রোদ বেরিয়েছে। বাবা, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল ঝিরঝির করে। কি হয় না? হ্যাঁ, এক দুপুরটা পড়ছিল, দিয়ে তারপরে আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আজকে মাংসটা অন্যরকম রান্না করলো, কি বলতো? কি বলো? এখানে আমাদের রক্ত পড়েছে, জল দিয়ে দিল। আমি এই জন্য এইরকম রেখে দিয়েছি তাহলে। পুরো যা আদা রসুন মশলা করবে না, হ্যাঁ, পেঁয়াজ বাদে সব মাংস সবটাই একদম মাংসে মাখিয়ে দেবে। দিয়ে একদম তেল দই দিয়ে, দই। তেল দিয়ে সেগুলো রেখে না, রেখে নাকি? পেঁয়াজটা হালকা ভেজে অল্প পেঁয়াজ দেবে, কম মশলা দেবে। আমি, তুমি দেখবে যাও, আমি একদম অল্প কেটেছি। নাকি না, কারণ যা জিনিসপত্রের দাম আর খেতে পাওয়া যাবে না, আমি দেখে নিয়েছি পরিস্থিতি। নরম মাংস চলে এসছে মনর। তুমি নরম মাংস খাই বলছিলে নাকি? নরম মাংস এনেছি। একদম তার এতে নিয়ে এসছো। দাম তুলে রেখে দিয়েছি। হ্যাঁ, তুমি তো লঙ্কা নিয়ে এসছো সেদিন। নিয়েছি যদি না কুলায়, কতটা আছে দাও। আমি ব্যাগটিগুলো করে রেখে এসেছি, আর পা দিয়ে তুমি এগুলো ভালো করে আমাকেও তো পা দিতে হবে, হ্যাঁ। এগুলো হয়েছে। আজকে মাংস এনেছি, মাংসটা কিরকম রান্না হবে? আজকে অন্যরকম হবে, মানে অন্যরকম বলতে এই যে টক দই নিয়ে এসছে, আর এদিকে পেঁয়াজ আদা রসুন কাটা আছে। তোমার মামা বললো টক দইয়ের সঙ্গে আদা আদা বাটা, তারপরে রসুন, এগুলো সবগুলো একদম একসঙ্গে ম্যারিনেট করে নেব, দিয়ে মাংসতে যেই রকম সেদিন করছিলাম রাত্রেবেলা, সেই রকম ম্যারিনেট করে একসঙ্গে মাখিয়ে রেখে দিব। তারপরে মাংস রান্না হবে, আর পেঁয়াজটাকে শুধু মানে দেওয়া হবে, তার আগে মশলা সব এইখানটায় মাখিয়ে দেওয়া হবে, দিয়ে একদম মানে একদম মাংসের সঙ্গে টক দই থাকবে, আদা থাকবে, রসুন থাকবে, তারপরে হলুদ লঙ্কা মানে স্বাদ মতন লবণ, সব তেল দিয়ে একদম মাখিয়ে নেব। টক দইটা কেটে নেই। আর ওদিকে ভাতও বসে, ভাতও হয়ে এসছে মনে হচ্ছে, চাল দিয়ে দিচ্ছি অনেক আগে। এই যে টক দই দেখাও, টক দইটা কেমন সাদা দেখা, ভালো লাগে টক দই দেখতে। আজকে মনও বলেছে নরম মাংস খাবে, তার মামা এই জন্য নরম মাংসই নিয়ে এসছে আজকে। সে একদম তার সামনে দুটো দাঁত নেই, একদম খেতে পারবে না, সে বলে দিয়েছে, তার মামা যাওয়ার আগে বলে দিয়েছে। তো আমি নিয়ে নিয়েছি পাত্রে, টক দইটা নিয়ে নিয়েছি, এবার ওইটা দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নিই আগে। যাতে ওই যে একটু মানে যেগুলো
থাকে তো গড়া গড়া হয়ে থাকছে, এই যে একটু একটু গড়া গড়া হয়ে থাকছে, ওটা একদম মিলিয়ে যাবে সুন্দরভাবে। তো হয়ে গেল। এবার আমি ওর মধ্যে আদা রসুন দিয়ে দিই। প্রথম আদা দিয়ে দিই, এই যে আদা। আদা দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিই রসুন বাটা। প্রথম আদা বাটা দিয়ে দিয়েছি, মাংসটাকে ভালো করে ধুয়ে কিন্তু যাতে জলটা বেরিয়ে যায় তার জন্য আর একটা পাত্রে ওই মানে ঝাড়া বেলাটায় মাংসটা রেখেছি যাতে জলটা ভালো মতন বেরিয়ে যায়। কারণ মাংসের মানে এমনিতে এটা নরমে তো মানে একদম মাংস তাহলে গলে যাবে। যে পদ্ধতিতে তোমার মামা রান্না করবে সে পদ্ধতিতে একদম মাংস ইয়ে হয়ে যাবে। ওর মধ্যে হলুদ দিয়ে দিই, লঙ্কা গুঁড়ো একটু কম দিতে হবে কারণ ভাগ্নিরা একদম ঝাল খাবে না। তো চামচ দিলাম। তিতু আজকে তো তুমি ঘুগনি খেয়েছো, ঝাল হয়েছে? তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর সর্ষের তেল দিলে বেশি সুস্বাদু হয়। তেল দিয়ে দিয়েছি, এবার এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিই। ওটা মাংসের মাপে একদম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি। এবার ওকে ভালো করে ওটা নিয়ে একদম ফেটিয়ে নিয়ে সুন্দরভাবে যাতে তেলটা একদম মিশে যায় ওর সঙ্গে, কারণ আদা রসুনে মানে পেস্ট করাও পড়েছে এর মধ্যে। বলতে বলতে ভাতটাও হয়ে এলো। ভাতটাই করতে হবে, ওকে ভালো মতন একটু না এ করলে হবে না, ভালো মতন ভাটিয়ে নিতে হবে একে। পটিটা রেখে দিই এদিকে, অসুবিধা হচ্ছে। ওটা যে মানে যতটা ভালো করে করা যাবে তত ভালো মিশে যাবে, প্রত্যেকটা মাংসে সুন্দরভাবে মিশবে। আলু কাটা হয়নি, আলু নিয়ে এলো, আলু কাটতে হবে। মাংসটাও জলটাকে ভালো করে একদম জলটাকে ঝরিয়ে নিই, একদম যেন জল না থাকে, কারণ দই দেওয়া হচ্ছে, মাংস কষলেই একদম জল বেরিয়ে পড়বে। জল বেরিয়ে পড়েছে অনেকটাই, ওটা ফেলে দিই। ও আমাকে একটাই কথা বারবার বলে যে ওটা যখন ভালো করে দই, টক দইয়ের সঙ্গে এগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি, ওটা মাংসতে একটা মাংসতে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। দিলে লবণ হলুদ প্রত্যেকটা মাংসে সুন্দরভাবে
মানে মশলার প্রত্যেকটাই ভালো মিশবে এবং ঢুকে যাবে, সুস্বাদু হবে আরও বেশি। তো নিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার ওটা আদা রসুন দিয়েছি, হালকা হাতে আমি করে নিই, কারণ অনেকটা পরিমাণ সেটা দিয়ে করে নিয়েছিলাম, ফেটিয়ে নিয়েছিলাম, তাও আমি একবার দেখে নিচ্ছি হাতে। ওটা ওর মধ্যে দিয়ে দিই। ওহো, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বলো তিতু। দিয়ে ভালো করে প্রত্যেকটা মাংস একদম ম্যারিনেট করে আমি রেখে দেবো সুন্দরভাবে। ভেতর থেকে দুটো মাংস নিয়ে ওর মধ্যে ওটা মাখিয়ে নিয়ে নিই। এই যে এবার আমি সুন্দর একটা মাংসতে সুন্দরভাবে একে আদর করে করে মাখাতে হবে। তোমার মামা একটাই আমাকে কথা বলে যে সব সময় মানে যখন ম্যারিনেট করবে তখন ভালোভাবে প্রত্যেকটা মাংসে সুন্দরভাবে তাকে মাখাবে, দিলে বেশি হয়, মাংসগুলো টেস্ট হয় এবং প্রত্যেকটা মাংসের লবণ থেকে সবটা পরিমাণ মতন ঢোকে। তাহলে তিতু আজকে চলে যাবে ফাইনাল। আমরা তো আবার আমাদের হরিয়ানা যাওয়ার টাইম হয়ে গেলে আবার আসবে কিন্তু মা বাবাকে নিয়ে একবার আসবে। তো এগুলো মাখিয়ে ফেলি, তারপর আলু কাটতে হবে, অনেক কাজ আছে। ভাতটাও হয়ে এসছে, ভাতের এটাকে ফ্যানটাকে আবার গড়াতে হবে এবার এতে পাত্রের মধ্যে। রান্না করতে করতে আমাকে দৌড়ে যেতে হলো, কারণ ওর টিকিটটা কাটলো 4 তারিখে, সেপ্টেম্বরের 4 তারিখে টিকিট কাটলো। আর প্রতিবন্ধী কোটায় মানে ফাঁক ছিল বলে যাই হোক হয়েছে, আর 4 তারিখের টিকিটও কেটেছে। 4 তারিখ ট্রেনে ওঠা হবে। তুমি ছুটে গেলে কেন রান্না করতে করতে? তোমাকে ছুটে ওই প্যান কার্ড লাগলো, তারপরে তোমার প্রতিবন্ধী কার্ড, যেটা প্রতিবন্ধী কোটায় টিকিট কাটতে হলে যে যাবে এসকর্ট মানে সঙ্গে যে যাবে তার কোনো সেগুলো লাগবে ডকুমেন্ট না, একটা দিতে হয়। হ্যাঁ সেগুলো লাগলো। এবার 4 তারিখ ট্রেন ধরা হবে, 5 তারিখ সেখানটায় পৌঁছানো হবে, 6 তারিখ একদিন থাকতে হবে, কারণ ডাক্তারবাবু মনে হয় সোমবার হবে না, ডাক্তারবাবু সোমবার মনে হচ্ছে। ডাক্তারবাবুকে আবার ফোন করে দেবো যে স্যার আমার টিকিট হয়ে গেছে। সোমবার 7 তারিখে ডাক্তার দেখানো হবে। আর এরও অনেকটা পা ফুলে গেছে একদম হাঁটুর কাছে, না দেখালেও হবে না, চলে যেতে হবে। আর আমাদের এখান থেকে কলকাতা থেকে একজন দাদাও গেছে, চলে গেছে, অনেক দিন হলো, আর 7-8 দিন হয়ে গেল। উনি হয়তো চলে আসেন, কারণ ওনার 15 দিন থাকতে বলেছেন তো। বলছি চলে গেছে, বলছি আমরা পৌঁছতে উনি চলে আসেন, মানে চলে আসার টাইম হয়ে যাবে হয়তো, চলে আসবে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আর বেগুনটা ভাজার পরে তুমি সেটা বসাবে আর কি। আচ্ছা সেদিকে একটু বৃষ্টি হচ্ছে, একবারও খবর নাও নিচে দাদা। না বৃষ্টি হচ্ছে না, গরম পড়ে আছে ভীষণ বলছি হ্যাঁ কোনো গরম, হ্যাঁ আমাদের তো এখানটায় খুব খারাপ গরম নয়। তাহলে কি রান্না করতে কি কি আছে? শুধু রান্না আজকে বেগুনগুলো ছিল খারাপ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বেগুনগুলো মা বললো ভাজতে। বেগুনগুলো এখন ভাজার দরকার ছিল, রাতে তো রুটি ভেজে ফেলতে, রুটি খেয়ে নেওয়া হতো। সেটাও হতো, কিন্তু যেহেতু দিনবেলা খেয়ে নেওয়া হবে। তারপরে ওই চিংড়ি মাছগুলো মাখানো হবে এই পেঁয়াজ দিয়ে, কারণ এগুলো আর কিছু হবে না। মাংস নিয়ে চিংড়ি মাছ আর মাখাবে? ও কালকে তো আবার সোমবার পড়ে যাচ্ছে। সোমবার পড়ে যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, আর হবে না কালকে থেকে।
যাই বলো, তেল খরচা কম করো, বুঝতেই পারছো তো, সব কিছু বাজার দর বেড়ে যাচ্ছে, আর পরিস্থিতি খারাপ, দেখে শুনে কাজ করো, বুঝেছো? হ্যাঁ, পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিই, কারণ অনেকক্ষণ থেকে ম্যারিনেট করা ছিল মাংসটা। দুই জল ছেড়েছে। হ্যাঁ, অনেকক্ষণ থেকে ছিল না, এই জন্য জল ছেড়েছে। আর আজকে আদা রসুন একদম দিয়ে দিয়েছি তার সঙ্গে, তুমি যেরকম পেঁয়াজটা বলছিলে তুলে দাও। সেই রকম। আজকে সব মশলা দিয়েছো তো, আদা রসুন হ্যাঁ রসুন? হ্যাঁ, ওই শুধু লবণ আর হলুদটা পড়বে আর কি বাকি। লবণ মাপে, মাংসের মাপে দাওনি? হ্যাঁ মানে, আর লবণ বলছি, হলুদ আর লঙ্কা গুঁড়োটা পড়বে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না হলে আর সব দিয়ে দেওয়া হয়েছে। হাঁটুটা ফুলে কেমন ঢোল এসে দেখেছো? হ্যাঁ, এইদিকের হাঁটুটা ফুলে গেছে, যেতে হবে, না হলে ওষুধ বন্ধ হয়ে গেছে আর 3 মাস মতন, ঠিকঠাক ট্রিটমেন্টও হচ্ছে না সেই রকম বাড়িতে। করে দিতে হবে, টিকিটও তো হয়ে এসছে আমাদের। টিকিট হয়ে গেছে। যাই হোক, টিকিটের জন্য একটু অপেক্ষা ছিলাম, টিকিটও হয়ে গেছে। এবার না বেরোলে আর উপায় নেই। না, দাও, ঢাকা দিয়ে দাও। আমাদের দিলাম, আমার হয়ে আছে। তুমি তো বসতে পারলে না টুলে, তোমার ব্যথা করছে পা ভীষণ, হাঁটুটা ব্যথা করছে, তার জন্য আমি আবার টুলে বসে করছি নিচে। আর তুমি যেই রকম বলবে আমি সেই রকমই করব। আর আমি আবার করতে গিয়ে এমন খুন্তিটা লেগে গেল, লোহার এই খুন্তিটা লেগে গেল আমার। কি গো, বোম ব্লাস্ট হয়ে গেল তো রান্নাঘরে। ওই এই গাঁটিগুলো ফাটছে মনে হয়। হ্যাঁ, একবার ঢাকনা খুলে করে দাও, জ্বালানিটা জোরে জ্বলছে না, এমন লেগে গেল। জল ছেড়েছে দেখেছো? হ্যাঁ, তার নাম ব্রয়লার। না, ব্রয়লার কেন বলো তো, ভাগ্নিরা খেতে পারবে না। আরে ভাগ্নিদের জন্যই তো আজকে মাংস করা। হ্যাঁ, তারাই যদি না খেতে পারে তাহলে সে মাংস করে লাভ কি, নাকি বলো? এই যে মনা, আজকে বোম ফাটছে কেন গো? পাবো না, কেমন হচ্ছে দেখতো, মাংস মামা রান্না করছে, কেমন হচ্ছে দেখতো, ঠিকঠাক হচ্ছে, খেতে পারবি তো আজকে? পারবি? হ্যাঁ, পারবো, একটা কারণে যদি ঝাল দিয়ে দাও খেতে পারবো না। বসো সেখানে বসো। হ্যাঁ, ঢাকিয়ে দেই, এখন জলটা অনেকটা মাংসটা বেড়ে সমান হয়নি কিন্তু, সমান করে ঢাকাটা লাগাও, দিলে হাওয়াটা বাইর বেরোবে না। দেখি, হ্যাঁ তুমি দেখো, বাস। দেখছো নাকি কি হচ্ছে? দাঁত নেই কেন সামনে দুটো? দাঁত বল, নেই। উঠবে উঠবে, আমার দাঁত উঠবে। উঠছে আমার দাঁত। বল, তুমিও যখন বাচ্চা ছিলে তোমারও দাঁত পড়েছিল? তুমি যখন বাচ্চা ছিলে তোমারও তো দাঁত পড়েছে। না গো, আমার কোনো দাঁত পড়েনি। তো তোমার দাঁত পড়েনি। না দেখা, আমার দাঁত সবগুলো আছে। তোমার দাঁত পড়ে উঠে গেছে। না না, নতুন দাঁত উঠেছে। তুমি কি দেখেছো আমার দাঁত পড়েছে? হ্যাঁ দেখেছি আমি। কোথা থেকে দেখবে তুমি? তুমি তো আমার থেকে ছোট, আমি তো আগে জন্মেছি। আর কিছু বলতে পারছি না। আজকে কখনো বেরোচ্ছে রোদ, কখনো বা বৃষ্টি। রোদ বৃষ্টির খেলাতে এই যে কাপড় মেলা আছে, কখন মা উঠাচ্ছে, কখন শাঁখি উঠাচ্ছে। আর এইদিকে গরুরও জল খাওয়ার টাইম হয়ে আছে, প্রায় 1টা বাজতে যায়। আমাদের গরুর একটা টাইম ধরা আছে, ওই টাইমটা মধ্যেই গরু মোটামুটি জল খাবে, না হলে চিৎকার ফেলা শুরু করে দেবে। তো বাবা গরুকে জল রেখে দিচ্ছে। আর এই ফুল গাছটায় পিঁপড়া হয়েছে, একটু পিঁপড়া ছাড়িয়েছে এই গাছটাতে। হ্যাঁ, এই গাছটা কত সুন্দর গাছ বলতো। এই গাছটা যখন সেইখানটায় ভিতরে ছিল না, হ্যাঁ, পাতা সূর্যের, বেরোচ্ছিল না। না মানে সূর্যের পায়নি তো, হ্যাঁ, সূর্য তুমি পেলে, দুটো জল না, না পেলে ওইদিকে তারা যে- কি করে খাবার তৈরি করবে বলো? ওইদিকে যে দক্ষিণ দিকে জানালাটা আছে না, হ্যাঁ, ওইখানে রেখে দেবে তো। কেন এখন এখানে এটাকে গুগল করে দেখলাম, ডাইরেক্ট সানলাইটে রাখতে নেই, ডাইরেক্ট সানলাইট নিতে পারে না। এটা বুঝতে পারলে তো? দুদিকে থাকতে না ভালো লাগছে ভালো এইখানটা লাগছে, দেখতে। হোক আছে, থাক, ভালো যখন লাগছে সবার, আশা করি এটা শুধু পাতাই এরকম হবে। হোক না, থাক, একটা গাছ, অক্সিজেন তো তৈরি হবে, হ্যাঁ সেটাই। পরিবেশে সবার ভালো তো হবে। হ্যাঁ সেই তো জানি। অনেকটা মাংস কষানো হয়ে এসছে, আর জলটাও অনেকটা মানে মরে গেছে। এবার পরপর দিতে হবে জল হলুদ আর কমে গেছে, লঙ্কা এবার গুঁড়ো। হলুদ লঙ্কা গুঁড়াটা দিয়ে দাও। হলুদ হ্যাঁ, গুঁড়াটা, কারণ লঙ্কা গুঁড়াটা। মশলা তো সবটাই দেওয়া আছে ওর মধ্যে, আলুটাও হয়ে এসছে দেখলাম।
আলু আজকে প্রথম দিয়ে থেকে গরম জলটা গ্যাসে বসিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ। মা কি করছো নাকি গো? কেন জলটা বসিয়ে দিলে এইখানটা ইয়ে হয়ে যাবে না মশলা এগুলো দিলে? না, এটা দিয়ে নাড়িয়ে তুমি বসিয়ে দাও জল, কোনো আচ্ছা অসুবিধা হোক নেই। হোক। হলুদ দাও। হলুদ কিন্তু আমি তখন হ্যাঁ এটাও দাও, দু তুমি চামচ হলুদ দাও, 2 চামচ দিয়ে বেশি দেবে না। 2 চামচ দিব। হ্যাঁ বাস। এটা তখন 2 চামচ দিয়েছিলাম। ও দাও। এটা কি ঘরের না কেনা? না কেনা। আর 2 চামচ খানিক দেবে, বেশি দেবে না, 2-3 চামচ খানিক দেবে, কারণ খেতে পারবে না এরা। আর একটু না হলেই তো আর সেটাই বলছি একটুখানি দাও। ঝাল হয় না সেরকম। হয় না তো, ভয় লাগছে এরা খেতে না পারলে। এইটাই থাকবে না, হ্যাঁ হবে হবে না, তারা না খেতে প্রয়োজনে পারলে। কাঁচা লঙ্কা আছে, যাকে ঝাল মানে যে ঝাল দরকার হবে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবে, নাকি বলো? হ্যাঁ ভালো করে নিতে হবে। একটু খিদা পেয়ে গেছে না? একটু খিদা পেয়েছে? হ্যাঁ পেয়েছে খিদা। না একটা না, না, 1:30 না, বাজতে না। যায় না? হ্যাঁ একটা কি ও 1:30 বাজছে। সেটাই বলছিল 1:30 হ্যাঁ বাজতে যায় খাওয়ার না? সময় হয়ে গেছে অলরেডি সবার। এতক্ষণ আমার ভাবে তাদের দিবে হতো নিজে আজকে তুমি দেরি করে ফেললে কেমন একটা রান্না করতে। আমি তো মাংসের দোকানে ভিড় প্রচন্ড, তার জন্য আমার নিয়ে আসতে দেরি হয়ে গেল। পুরো জ্বালান লেগে গেছে। জ্বালান কমে দাও। এই দিকটা থেকে, ডান দিকটা থেকে মারো। একবার ঢাকিয়ে দাও খালি হালকা, কম সময়ের জন্য। ততক্ষণ তুমি জলটা গরম বসিয়ে দাও তাড়াতাড়ি। আর আমার ছোট ভাগ্নি খিদা না সামলাতে গেলে পার্লেজি বিস্কুট খেয়ে নিয়েছি, স্নান করে এসছে তো। একটা কি পড়লো মুখ থেকে দেখো। এটা এতটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি না, বেশি করতে হবে না তো, থাক 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 না, ছোট আচ্ছা এটাতে বসে বেশি দাও। এখানে নাড়বে, আসো বসে যাবে। সর সর মানুষ সারা দেখি একটু। ধরে গেছে নাকি? কোথায়? এই দিকটা, ডান দিকটা, ডান দিকটা, ডান দিকটা বেশি করো। হ্যাঁ এই দিকটা। না এতটা হতো না, তুমি ডাকলে আমি প্যান কার্ডটা দিতে চলে গেলাম। ওই টিকিটটা কাটতে সময়টা চলে গেল না, আমাদের হয়ে যেত না এতক্ষণে। আমি বলছি এরকম থাক, আর ঢাকানোর দরকার নেই জানো, আচ্ছা কারণ ঠিক আছে। আলুও হয়েছে। একটু নাড়াও, দিলে মাংস বের করে দাও, তারা খাওয়া যাবে। এরা ছোটোবেলাটা যে আছে না, সেটা মাংস বের করে দাও। এর নুন ঝালটা দেখে নেবে, বুঝতে পারলে তো। আর সেই ছোটোবেলাটাতে বের করো। হ্যাঁ এটাতে, এটাতে কি ছিল? ও এমনি জলটা পিছলে দিয়ে। না, তো পিছলে দাও নাহলে। কি গো, মাংস কষানো কত দূর হ্যাঁ হয়েছে, এবার তাদের হয়ে জন্য গেছে? মাংস একটু বার বের করে করে দাও দিব। তাহলে। আর চামড়া চামড়া দেখে একটু বের করে দাও, এমনি মারও বের করে দাও তো। না এগুলো উঠছে না। হুম, মা আবার একটু খাবে। থাক এগুলো থাক। আর বার করে দাও। জল গরম হয়ে গেছে কিন্তু, মানুষ সারা দেখি। দিয়ে দাও আস্তে করে, পুরোটা দেবে না, কম কম করে দেবে। আর একটু দাও।
আর এবার নাড়াও, তারপরে দেখবে আস্তে করে বসবে। কঞ্চিগুলো ভরে দাও জল দিয়ে, হ্যাঁ হ্যাঁ করে। ওমা মা, তুই তো মাংস পাঠিয়ে নিয়ে যেত, সেদিকে গিয়ে দেখ ঝাল টাল দেখ আর নুন টুন দেখতো। না এখানে গরম জল মাংসে দিলে থাকি প্রথম থেকে ফোটা শুরু হয়। হ্যাঁ তুমি জাবানটা ভালো করে বুঝে দাও তো। জ্বলছে জ্বলছে। হ্যাঁ পুরোপুরি জলে তাড়াতাড়ি হয়ে যায়। ওর এটা এ হয়ে গেলে তো ঠিক হয়ে যাবে ফেনাটা না, ফেনাটা। এই যে ফেনাটা আছে, ফেনাটা না থাকলেই মাংস হয়ে গেছে ভাববে। তো কেমন লাগছে রে? নুন টুন ঠিক হয়েছে? ঝাল হয়নি তো? ব্যাস কেমন হয়েছে বল? ভালো। ভালো হয়েছে তো? ব্যাস তুই কুচুবুড়ো, দিদুন, দাদু সবাই মিলে খেয়ে নে কপ করে। সেদ্ধ হয়েছে মাংস, নুন ঠিক হয়েছে। মা একটু খেয়ে দেখো দেখি। তোমরা যাও। লঙ্কা কম, ঠিক আছে। সাক্ষী সব কিছু ঠিক আছে, শুধু ঝোলের নুনটা দেখে নামিয়ে দেবে, বুঝলে তো? হাত দিতে নেই ফ্যানে, কারেন্ট শর্ট লেগে যাবে। ও কুচুমা, বাইরে বৃষ্টি আর বাড়িতে মাংস ভাত নাকি জমে গেছে, আর একজন খেতে পাচ্ছে না, তার দিদির খাওয়া শেষ হয়ে গেল। কেন খেতে পাচ্ছে না? হাত কেটে গেছে। আর খাইয়ে দেবে কে? দিদুন। দিদুন খাইয়ে দেবে। তিতু মাংস কেমন হয়েছে রে? ঝাল হয়নি তো? বাহ, লেবু নিয়ে নে একটু, দিদুন এসে বসে খাইয়ে দিবে। দিদুন গরু বানতে গেছে, আর এই দুপুরবেলা হুট করে চলে এলো একটু বৃষ্টি। আর বৃষ্টি মানেই, রোদের পরে বৃষ্টি মানেই চারদিকে এটা ওটা এটা ওটা সব কিছু ছিল, সব কিছু গুটিয়ে এগুলোকে মানে কি যেটা সমস্যা থাকে বলে আর কি। চিংড়ি মাছের মাখাটা কেমন হয়েছে বল? এরকম নখে ঘুরালো না মা, মুখে বল, মুখে ভরে চিবিয়ে দে, একদম একদম চিবিয়ে দে, মুখে ভরে চিবিয়ে দিবি। এই তো সুন্দর, সুন্দর খেয়ে নিবি, তুইও মুখে ভরে চিবিয়ে দিবি। আমার দাঁত নেই, চিবাতে তো সামনে দাঁত নেই, ভেতরে তো দাঁত আছে। ভিতরে একটা দাঁত, দুটো দাঁত। দিদুন এসছে, দিদুন তোকে ভালো করে ছাড়িয়ে খাইয়ে দিবে। যা, খেতে পাচ্ছে না সে, ততক্ষণ থেকে দিদি খেয়ে নিচ্ছে, সে খেতে পাচ্ছে না। ঝোল লেগেছে বেশি আজকে? একদমে ঝাল হয়নি তরকারি, এক ফোঁটা ঝাল হয়নি। না, তাদের জন্য ঝাল দেওয়া হয়নি, একদম খেতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, সে খাওয়া। হ্যাঁ চিংড়ি মাছ মাখা খাবে নাকি? চিংড়ি মাছ মাখা দাও, তা ভালো করে সবটা ভাত খাইয়ে দাও, আরও 2 পিস মাংস দিয়ে খাইয়ে দাও, বুঝলে তো মা? হ্যাঁ আমি বসছি, তুমি নিয়ে আসুন, বসে পড়বো। লেবু নিয়েছো ভাতে? লেবু নেবে আর একটু? ঠিক লাগছে তো? তা ঝোল মাখিয়ে দাও মা, ঝোল একদম ঝাল হয়নি, ঝোল মাখিয়ে দাও, পুরো ঢেলে দাও, ভালো করে ঝোল মাখিয়ে খাইয়ে দাও। একদম ঝাল হয়েছে তিতু? মাংস ঝোল তা ভালো করে মাখিয়ে খাইয়ে দাও সুন্দর করে। মাংসটা এমনি দাও। ও তিতু, বাড়ি গিয়ে বাবাকে বলে দেবে, বুঝলে 4 তারিখ মামার টিকিট হয়েছে, তোমাকে আর মাকে আসতে বলেছে মামা। কি বলবে? হ্যাঁ মনে থাকবে, মনে করিয়ে দিবি তো দিদিকে। হুঁ কি হুঁ বল। আচ্ছা, আর খাবি কি কষা? মাথায় চিরুনি করে, আর মাথায় চুল আছে নাকি চিরুনি করবে? না সঞ্জীব এমন চুল কেটে দিয়ে বসিয়ে দাও,
সঞ্জীব এমন চুল কেটে দিয়েছে, বলছে, জানো আমার আর যেতে ইচ্ছা করছে না। মানে সেখানে মেদিনীপুর যেতে। হ্যাঁ, সে বলছে কি আর করবে। তো হবে। হ্যাঁ, তাকে তিতুকে একটু ঝোল দাও তো। হ্যাঁ, একটু ঝোল দাও, একটু মাংস দাও তিতুকে। হ্যাঁ, মাংস খাবে না কি? নেবো না মানে বললে হয় নাকি? মাংস আর একটু দাও তিতুকে, মাংস দাও তিতুকে, মাংস খাও। আজকে তো মাংস হতো না, শুধু তোমরা এসছো বলে হয়েছে। তোমরা যেদিন এলে তার আগের দিন রাতে সঞ্জীব মামা এসেছিলো, মাংস হয়ে গেছে। আবার তোমরা এলে। বেগুন ভাজা ভালো লাগছে না নাকি মামা? একটা বেগুন ভাজা খাও, একটা খেয়ে দেখো, একটা খেয়ে দেখো, এক পিস খেয়ে দেখো। যদি ভালো না লাগে খেতে হবে না, এক পিস খেয়ে দেখো। হ্যাঁ, তাকে ঝোল দাও তো, ঝোল দাও, একটু মাংস দাও, দাও আর এক পিস মাংস দাও। সে মাংসটা দিয়ে দাও তাকে, খেয়ে নেবে সে। হ্যাঁ, দিয়ে দাও, খেয়ে নেবে। বেগুন ভাজা একটা খাও তুই তো, এক পিস খেয়ে দেখো। আরে একটা পিস খেয়ে দেখো মামা, ছোট মামা খেয়ে দেখতো এক পিস। হ্যাঁ, একটু দাও তো, এই স্বভাব ভালো লাগে। এরা তা বেগুন দাও তো, বেগুনটা খেয়ে দেখো তো। এই চিংড়ি মাছ আর মাংস ভালো লাগছে না মামা, মিষ্টি লাগছে না। তুই তো খেয়ে খেয়ে দেখ দেখি একটা পিস খেয়ে দেখ। মামা বলছে এক পিস খেয়ে দেখ, একটা মুখে দিয়ে দেখ সেটা। আবার তাকে কাটছে। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে না? তাহলে বেগুন বা যেটা পাবি সেটা খেয়ে নিতে হবে, না খেলে হয়? লেবু একটা চিপে দাও তো ভাতে। আরে চিংড়ি মাছের মাখা আর মাংস। চিংড়ি মাছটা তো সেরা। মা বলো, আজকে এত মাংসে একদম তেল মশলা দেওয়া হয়নি, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। একটা হয়েছে যে এই যে নাতনিরা খাবে, তার জন্য লঙ্কাটা কম দেওয়া হয়েছে, নাহলে টেস্ট ভালো হয়েছে। ভালো হয়েছে না সাকি? হ্যাঁ, বলো। মাংস তো নেই, তো আমার মাংস দাও গো। এই আমি কতগুলো খেয়ে নিয়েছি মাংস। হ্যাঁ, খেয়ে নিয়েছ? ঠিক আছে তো। একদম ভালো হয়েছে। কম আজকে মশলা দেখো, দিয়ে তুমি হাত ধুতে যাবে, তোমার মাংস খেয়েছো বলে মনে হবে না। এমনি যে ঝোল রান্না করা হয় মাছের ঝোল, সেই রকমই হয়েছে আজকে। অল্প তেল, তারপরে সবাই বলে যে মাংসের কালার করার জন্য চিনি দেয়, অনেকে চিনি ব্যবহার করে। না, প্রত্যেকটা রান্নার পদ্ধতি আলাদা, বুঝতে পারলে তো? অনেকে করে বলছে এটা একটা আলাদা। কিন্তু এটা তো এমনিতেই কালার এলো, আবার কি লঙ্কা কম দেওয়া হয়েছে। এই যে দইটা মাখিয়ে দেওয়া হয়েছিল মাংসের, দেখো কোনা কোনা পর্যন্ত সেদ্ধ তো দারুণ হয়েছে, প্লাস নুনটা পুরো একদম ঠিক হয়েছে। সুন্দরভাবে ঢুকেছে না। ঘন্টার আগে থেকে আর দেখো, রাখা আছে। ব্রয়লার মুরগির মাংসগুলো ছিবড়া ছিবড়া বলে সব, আজকে কোনো ছিবড়া বলে মনে হচ্ছে না, মুখে পড়লে মনে হচ্ছে সাকি না, সুন্দর হয়েছে না পুরো। যাকে ঝাল হয়নি এটা বলতে পারো। ঝালটা হয়নি, তো আবার খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য ঝালটা ইচ্ছে করে দেওয়া হয়নি। টিটু বাড়ি চলে যাবে নাকি গো? থাকবে না আজকে? আসলে ওয়েদারটাও খারাপ না, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল। তারপরে রাস্তা মাটি রাস্তা না, মাটি রাস্তা না, সেখানটায় কিছুটা মাটি রাস্তা, তারপরে ডবল নিয়ে যাবে তার বোনকে না। আর সে রাস্তাটা মানে এইটুকু জায়গাটাই খারাপ রাস্তা, পুরোটা তো করে দিবা, আর একটু বাকি, সেই একটু বাকির জন্যই প্রচুর অসুবিধা হয়। একটুটাও করে দিল না। কিন্তু মাকে বলবে, আমরা বলবো, বলবে মামা মাইমা হরিয়ানা যাবে না। আর আর দিদুন বলে দিয়েছে, কি বলেছে গো? বলেছে মামা মামিমা হরিয়ানা চলে যাবে, তুই আসবি। এক্ষুনি ফোন করছিল নাকি? হ্যাঁ, আচ্ছা চলো, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, চলো। আমি এটা নিতে আমাকে ছেড়ে দাও, না হলে দাও, তুমি চলে যাবে। আরে মামাকে বলে আসো। তার মামাকে দাঁড়া, আলোটা জ্বালাই মামাকে জড়িয়ে যাও, উঠো উঠো, কিছু বলবো না, তুমি যাও। আর সে চলে যাবে। মা
আচ্ছা, আবার আসবে কবে? আবার আবার আসবো। তুমি যেদিন যাবে সেই দিন আসবো মা বাবার সঙ্গে। এই তো আচ্ছা, মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ। মা বাবার খেয়াল রাখবে, মামাকে আদর করে দাও, বদমাশি করবে না। মাথায় হাত বুলাও। তুমি আমার মা যে। বলছে তার মাকে বলেছে, হ্যাঁ বলছে মা, মামা মাইমা না হরিয়ানা যাবে জানো আর কদিন পর, আসবে তোমরা। দিয়ে বলছি হোক, আমরা বলবো চলে আসবে। শরীরটা আমার ভালো নেই বুঝলি তো। মামার শরীরটা ভালো নেই জানো তিতু, মা বাবার সঙ্গে একদিন চলে আসবে। সাবধানে যাবে বাবা। হ্যাঁ যাও, চলে যাও। দাদু ছেড়ে দিচ্ছে মার, আরে তোমার মামার শরীরটা পাটা ফুলে গেছে না, চলো ব্যাগটাই করে দিই, আসবে আবার। তার আনন্দটা দেখো, আস্তে আস্তে যাইতে অস্থির। না সে ইয়ে যদি না হতো তাহলে কালকে যেত, কি কালকে সকালে হয়ে, না না আজ থেকে একদম মেঘটা কেমন করে আছে না, দরকার নেই, রাত একটু থেকে গেলে সেদিকে আবার খারাপ রাস্তা। এখানটায় ব্যাগটা আছে, হ্যাঁ হ্যাঁ এ ব্যাগ আমার হাতে আছে। পয়সা দিয়ে দিবি, বলে দিবি মাকে দুজন দিয়েছে, আর ছোট ভাই বোনের ব্যাগ আসবে আর কাকুরি। বদমাশি করবো নি ঘরে চালিস হ্যাঁ। আসছি। হ্যাঁ আবার আসবে। না আমি আচ্ছা তার জামাটা ঠিক করে দিবে, হ্যাঁ ঠিক করে দাও তার জামাটা। সে ফার্স্টে উঠু, হ্যাঁ উঠতে পারবে। বুঝতে পারি। না 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 এবার সামনে 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 দাও, দিলে তার ধরতে সুবিধা হবে। এই তো এরকম থাক, হ্যাঁ যদি ঠিক আছে। হবে কই বুদা হ্যাঁ হ্যাঁ অসুবিধা হলে বলবে। যাই কি ফোন করে দিবি ভাই। সাবধানে যাও, দিতু আসবে আবার। টাটা। যা, ঘর ফাঁকা একদম।